জুলাই গণহত্যার বিচার বছর খানেকের মধ্যে শেষ করার ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর। কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় সংলাপে তারা এ নিয়ে কথা বলেন। আরো জানাচ্ছেন দাউদ হাসান। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছিল ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপের শেষ দিন। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ SBS এর আয়োজনে এই সংলাপে যোগ দেন সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, ছাত্রনেতা, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। গুম, খুন ও গণহত্যার বিচার নিয়ে ছিল সংলাপের তৃতীয় অধিবেশন। সেখানে প্রশ্ন উঠে এসবের বিচার কাজ কবে শেষ হবে, সেক্ষেত্রে চ্যালেঞ্জই বা কি। এ সময় রাজনৈতিক দলগুলোর নেতারা আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়ার ঘটনা তুলে ধরেন, দাবি জানান দ্রুত বিচারের। নতুন বাংলাদেশে আসলে আগের ডিজিএফআই থাকতে পারবে না, আগের র্যাব, আগের ডিবি অবশ্যই থাকতে পারবে না। বিচারকে অনেক দীর্ঘমেয়াদী করা হয়, সেই আইনের মধ্যে থেকে যদি আপনি বিচারটি করতে চান, আমার মনে হয় না যে এই বিচার আমরা দেখতে পারবো। সুতরাং এই বিষয়ে বিশেষায়িত কোনো সিদ্ধান্ত নিতে হবে, স্পেশাল কোনো সিদ্ধান্ত নিতে হবে এই খুনিদেরকে বিচারে আনার জন্য। সংলাপে নিজেদের আন্দোলনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন বিএনপির নেতারা। এ সময় সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন দেওয়ারও দাবি জানান তারা। একটি অবাধ নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনিবার্য সংস্কারগুলিকে চিহ্নিত করা, সেই প্রশ্নে ঐক্যমত তৈরি করা এবং একটি অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদেরকে জনগণের মাধ্যমে ক্ষমতা দেওয়া, জনগণের রাষ্ট্র জনগণের কাছে ফেরত দেওয়া। কেউই এত শক্তিমান না যিনি একাই পারবেন সবকিছু করতে। সেটা বড় রাজনৈতিক দল হোক, বড় সামাজিক সংগঠন হোক, এমনকি সরকার। পরস্পরের সহযোগিতা আমাদের সবাইকে শক্তিশালী করবে। অধিবেশনে বিচার সংশ্লিষ্টরা বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে গুম, খুন ও গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচার কাজ শেষ করা হবে দ্রুতই। এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন, তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি। জাতিকে সঠিক বিচার ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, আমরা সেই দায়িত্ব নৈতিকভাবে, আইনগতভাবে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব। সংলাপে বক্তাদের নানা প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আগামী বিজয় দিবস উদযাপন করা হবে জুলাই আগস্টের গণহত্যাকারীদের বিচার কাজ সম্পন্নের মধ্য দিয়ে। একটা হচ্ছে জুলাই আগস্ট হত্যাকাণ্ড, একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা। আমাদের সরকার যতদিনই আছে এই চারটা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো। আসিফ নজরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনের মূল লক্ষ্য গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। এই গণ অভ্যুত্থানের অর্জন রক্ষায় সবার সহযোগিতাও চান তিনি। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।